আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে বজবজে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 100 দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। তাকে লক্ষ্য করে জুতো বোতল ছোড়া হয় বলেও দাবি। উত্তপ্ত বজবজের পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাফ। দিন কয়েক আগে বজবজের হালদার পাড়ায় এক বিজেপি কর্মী জখম হন বলে অভিযোগ। তাকে দেখতে বৃহস্পতিবার ওই এলাকায় যান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাকে দেখে বেরোনোর পর বেশ কয়েকজন সুকান্ত মজুমদারকে ঘিরে ধরেন বলে অভিযোগ। তাদের দাবি 100 দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে। কেন বাংলার সঙ্গে এহেন বঞ্চনা কেন্দ্রের? সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে এরপরই চোর স্লোগান দিতে থাকেন এলাকার মহিলারা। তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলে অভিযোগ। বজবজ থানার পুলিশ পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করে, তবে সময় যত গড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাধ্য হয়ে এলাকায় নামানো হয় র্যাফ। এই ঘটনার পর পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, অশান্তি করতে জেহাদিদের আনা হয়েছে, এটা কি গণতন্ত্র? বিক্ষোভরত স্থানীয় মহিলাদের জেহাদি বলে দাগানোর অভিযোগে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। অন্যদিকে এই ঘটনার পরই রাজভবন যান সুকান্ত মজুমদারেরা। যে ঘটনা ঘটেছে সেটা ওনারাও নিশ্চয়ই বুক ঠুকে বলতে পারবেন না যে ওটা ইচ্ছাকৃত কোনো ঘটনা। যেটা একটা প্ল্যাকার্ড লেগেছে সেটাও আমার সিকিউরিটির গায়ে লেগেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত নবান্ন অভিযানের সময় বিজেপির যে নবান্ন অভিযান হয়েছিল তাতে একজন শিখ সিকিউরিটি, যিনি আমাদের প্রিয়াঙ্কু পান্ডে, তার সিকিউরিটিতে ছিলেন। কলকাতা পুলিশ, তার ছবি আছে, ভিডিও আছে, তার পাগড়ি খুলে শিখ ধর্মে যেটা অপরাধ এবং তার চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের কর্মীরা সেই ছবি দেখিয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেনি। অতএব আজকের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কি আদৌ ধর্মীয় আন্দোলন ছিল, নাকি তৃণমূল কংগ্রেসের বলে দেওয়া আন্দোলন ছিল, নাকি বাংলা থেকে একজন বাঙালি মন্ত্রী হয়েছে বলে তাকে যেমন তেমন প্রকারেরও বাঙালি বলে তাকে বাঙালির এই অজুহাতে সরাতে হবে? নন বেঙ্গলিদের কোনো চক্রান্ত ছিল নাকি, রাজ্যের বাইরের নন বেঙ্গলিদের? তা সেটাও একটু ভেবে দেখা দরকার। ভগবত মান টান এরা আছেন নাকি এর মধ্যে, যে একজন বাঙালিকে যেমন করে হোক কেন্দ্রের মন্ত্রিসভা থেকে সরাতে হবে? এখানে এসপি কে তো জাহাঙ্গীর খান বললে পরে তবে সে কথা বলবে। জাহাঙ্গীর খান বললে পরে উনি বাথরুমে যান, জাহাঙ্গীর খান বললে পরে উনি খান। অতএব এই এসপির কাছ থেকে তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমার ভাবতে অবাক লাগছে, আমার শুধু কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের মুখটা মনে পড়ে যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে প্রেস কনফারেন্স করছিলেন কালকে গণতন্ত্র নিয়ে। আজকে গণতন্ত্রের রূপ গোটা ভারতবর্ষ দেখলো। গোটা ভারতবর্ষের সব টিভি চ্যানেল দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র, এবং পুরোটা তৃণমূল কংগ্রেসের করা, পুরো সাজিয়ে নিয়ে আসা হয়েছিল। যারা এসেছিল আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা কেউ 100 দিনের উপভোক্তা নয়। ওদের মধ্যে 50 জনকে খুঁজে দেখাতে পারবে না, যে 10 জনকে খুঁজে দেখাতে পারবে না যারা 100 দিনের কাজ করে। মাথায় ইচ্ছে করে গেরুয়া টিকা লাগানো হয়েছিল, যারা কোনোদিনও গেরুয়া পড়ে না, গেরুয়াকে অপমান করে, হিন্দু ধর্মকে গালিগালাজ করে, এবং তারপর যে অশ্রাব্য ভাষায় আমার মা বাবাকে গালিগালাজ করা হয়েছে। আর তৃণমূলের পারফেক্ট ম্যাচ। মনেই হচ্ছিল যে এরা তৃণমূলের সম্পদ। এইরকম সম্পদ তৃণমূল ছাড়া কোথাও থাকতে পারে না। To the house of our worker, and later on our district president Soma, who was required here, and I have written a letter to the CEO. If this is the condition of a constituency, almost one. বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।